আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের মামলায় পড়েন 4 রাজনৈতিক নেতৃত্ব। বুধবার মামলাটি কোর্টে উঠলে হাজিরা দেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা ও প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস। যতদূর জানা গেছে 2019 সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস স্থিত রাজভবনের সামনে আইন অমান্য আন্দোলন করা হয়েছিল। সেই সময় পুলিশের মামলায় 4 জনের নাম এসেছে। তারা হলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, আইনজীবী পূজন বিশ্বাস, বর্তমান বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক ও সম্রাট রায়। এই 4 জনের নামে রাজ্য পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়। সে মামলা অনুযায়ী বুধবার তারা আদালতে হাজিরা দেওয়ার কথা, কিন্তু তাদের মধ্য থেকে 2 জন এদিন কোর্টে হাজিরা দেন। এরা হলেন বিধায়ক বিরজিৎ সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস। অন্য 2 জন এদিন কোর্টে হাজিরা দেননি। উল্লেখ্য, আদালতের দেওয়া 1-এর পর 1 তারিখে অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হতে পারে। অ্যাকচুয়ালি একটা কেস ছিল, কেস নাম্বারটা হলো আপনার মিস্ক 2610/2020। এই মামলাটি ত্রিপুরা পুলিশ অ্যাক্টের সেকশন 82-তে রেজিস্টার করা হয়েছিল। পূজন বিশ্বাস, আমাদের কৈলাসহরের এমএলএ বিরজিৎ সিনহা আর আরও 2 জন আসামি। তো এই কেসের মধ্যে অলরেডি পূজন বিশ্বাস অ্যাডভোকেট আর এমএলএ শ্রী বিরজিৎ সিনহা ওনারা আজকে কোর্টে এপিয়ার হয়েছেন। এপিয়ার হয়ে কোর্টের যেটা প্রসিডিউর আছে ওটা আমরা সব করা হয়েছে। তাছাড়া বাকি 2 জন যে আসামি ছিল এই কেসে তারা এখনও এপিয়ার করেনি। তো এখন তৎক্ষণাৎ কেসটা তো কেসের মতো চলবে। এটা বেসিক্যালি কেসটা হয়েছিল একটা আইন অমান্য, একটা প্রতিবাদ একটা হয়েছিল 2019 সালে হয়তোবা, সেটা হয়েছিল আপনার পুরনো গভর্নর হাউসের সামনে। তো ওটা নিয়ে আমাদের এখন যে সরকার ওনাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে যাতে ওনাকে আইনতভাবে হেনস্থা করার জন্য। আর আমাদের তো আমাদের আইনের উপর, কোর্টের উপর যথেষ্ট ভরসা আছে। শ্রী পূজন বিশ্বাস বলুন, এমএলএ শ্রী বিরজিৎ সিনহা বলুন, তো ওনারা আইনগতভাবে কোর্টের নোটিশ পেয়ে ওনারা এপিয়ার করেছে। আজকে কোর্টের থেকে নির্দেশ ছিল, আগের ডেটে পূজন বিশ্বাস এসেছিলেন, আজকে নির্দেশ দেওয়া ছিল শ্রী বিরজিৎ সিনহা ওনাকে আসার জন্য, তো উনি এসেছে। বাকি 2 জন আসামির পক্ষে নির্দেশ দেওয়া ছিল কিন্তু ওনারা এখনও এপিয়ার করেন। একজন হয়েছে মানে যে আসামি, আরেকজন হয়েছে শ্রী সুবল ভৌমিক আর শ্রী সম্রাট রায়। ওনারা 2 জন এপিয়ার করেনি এখনো বে কেসটা। ওয়ারেন্টটা এখন এটা পরবর্তীকালে কোর্ট থেকে যখন ওরা অ্যাবসেন্স দেখবে এটা অটোমেটিক্যালি ওয়ারেন্ট হয়ে যাবে যদি এপিয়ার না হয়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।